জ্ঞান সাপ্লাই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবচেয়ে দামি শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। আপনি এক কথাই বলতে পারেন হাট্টিমাটিম তিন নো আলিফ লাম মিম এলাও। হাট্টিমাটিম তিন নো আলিফ লাম মিম এলাও। নোর আগে লাগাই দিবেন নট এলাও, নট এলাও। হাট্টিমাটিম টিম এটা গাবলা মার্কা শিক্ষা। দেখছেন দেশ এ বাংলাদেশ, মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ, এ বাংলাদেশ চরমনার পীর মরহুম সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহর দেশ, এ বাংলাদেশ সিনা ফুরফুরা, এ বাংলাদেশ দাওয়াত ও তাবলীগ ওয়ালা, এ বাংলাদেশ ইসলামী রাজনৈতিক কর্মীওয়ালা কর্মীদের দেশ, এদেশ শাইখুল হাদিসদের দেশ, এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ। কোন রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল কোন ইস্কনের দালালি খোলার জায়গায় বাংলাদেশ নয়। আবার বলেন আমরা মানুষ হতে চাই না গাবলা হতে চাই? পয়সার এক পিঠে মানুষ আর এক পিঠে কথা কয় না, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। সবচেয়ে উত্তম শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। বলেন সবচেয়ে উত্তম শিক্ষার নাম কি? কোরআনের শিক্ষা। এটা কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। وعلى ربهم يتوكلون। বেদাদার হেফজে কোরআন গোশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আই বেদাদার হেফজে কোরআন গোশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কোরআন বুয়াদ যিকরে নিসা হর কে রাই নিস্তে হস্তা আজ মুফলিসা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এ কথা কার? বলেন কার? কোরআনের শিক্ষা গ্রহণ করলে দাম বাড়ে না কমে? বাবা মা হিসাবে ছেলে মেয়ে হোক সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দেওয়াই এবং নেওয়াই, বলেন বাপ মা হিসাবে ওই নেককার সন্তানদের পিতামাতার দাম বাড়ে না কমে? আবার বলেন বাড়ে না কমে? তাহলে আয়াতটা মুখস্থ রাখেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন কারীম। আরেকবার ইন্নাহু লাকুরআনুন যাহার পরশ ভেঙে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়েন যালিকাল কিতাবু লা রাইবা। মনে হচ্ছে না এটা কোরআনের ক্লাস চলতেছে? আপনি আওয়াজ দিচ্ছেন না কেন? ভয় পাইতেছেন? বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার যালিকাল কিতাবু লা রাইবা।
যাহার পরশ ভেঙে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই যে যারা চোখ রাখতে চায় না কোরআনে, মনে করবেন এটি কাবলা। এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না না, মধ্যে মুজাহিদের মতন আরো আওয়াজ দিতে হবে, ফিরে যাও খুঁজে নাও। বাইরের মানুষ যাতে মনে করে যে না মানুষ আছে, এখনো কোরআনের পক্ষে মানুষ আছে, হ্যাঁ চিন্তাজনক গাবলা হয়ে থাকা কথা কোন ঠিক না? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। নিজে বলেন ডান বাম লক্ষ্য করেন, কেডাই কোরআনের পাতার পক্ষে শিক্ষার পক্ষে মুখ নাড়ায় না। ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ জবান খোলেন, ফিরে যাও খুঁজে নাও। মানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি খালি জামাত ইসলামে? হ্যাঁ, এক সময় তো নাম ছিল সাইদি সাহেবের নাম শুনলে কিছু মানুষের গোত্রে আগুন ধরে যেত, কতটা বন্ধ করো, এটা কোরআনের তাফসীর করে না, জামাত ইসলামের কথা কয়। আরে ভাই, ইসলাম যেটাই হোক না কেন, সেটা হেফাজত ইসলাম হোক, সেটা জামাত ইসলামে হোক, সেটা নিজাম ইসলাম হোক, যেটাই হোক না কেন, মার্কা যদি দাড়িপাল্লা হয়, মার্কা যদি রিকশা হয়, মার্কা যদি হাত পাখা হয়, যদি ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর পক্ষে থেকে রাজনীতি করে আমরা আসি, ওলামায়ে কেরাম যদি শিক্ষানীতি মানে আমরা আসি, ওলামায়ে কেরাম যদি আমার বন্ধুগণ কোরআন সুন্নাহর পক্ষে যদি থাকে, ব্যক্তি যাই হোক না কেন, মার্কা যাই হোক না কেন, ইসলাম থাকলে মুসলমান হিসাবে ইসলামের পক্ষেই আসি। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের জোরে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বজ্রকণ্ঠে একটু ভাবলে কইবেন, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, হয় না, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। এক সময় তো ছিল তোমার দল কোনটা, কয় লাঙ্গল, তোমার দল জঙ্গল, তোমারটা নৌকা, তোমার না শীষ, তোমার না বটগাছ। আর যদি ইসলামী আন্দোলন কর্মীদেরকে জিজ্ঞাসা করা হইতো, ভাই আপনি কোন দল করেন, এই 13-14 বছরে অনেকে বয় হয়েছে, এখন তো আর এই দিন নাই, কথা কয় না? এখন রাজনীতি করতে হলে ইসলাম ওয়ালাদের কাছ থেকে শিখে নিতে হবে রাজনীতি কিভাবে করা লাগে। কথা বলেন ঠিক না? আর যদি না শিখে, অনেকে কয় আঙ্গুলগে কি হুজুররা নাই, আঙ্গুলগে হুজুররা আছে। এইটা মুসলমানদের ভাষা না, মুসলমানদের ভাষা হইব আমরা আলেমদের সাথে আছি। আঙ্গুলগে আলেমরা আছে, আঙ্গুলগে খালি একলা আলেমরা আছে, বুঝবেন এটাই দালাল। হ্যাঁ, টেহা দিয়ে আলেমদের কিনা লুস, কি করছে আলেম রে কিনা নিছে। হক্কানি আলেমরা কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না। 1 বছর 2 বছর না, 14 বছর না, এমনও আমরা দেখেছি বীর সিপাহ সালার গৃহবন্দী হয়ে মারা গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এমনও বীর সিপাহ সালার দেখেছি আমার বন্ধুগণ কারা ভোগে, আমৃত্যু কারাদণ্ড পেয়ে কারাগারেই সে নির্যাতিত হয়ে ষড়যন্ত্রমূলক তাকে হত্যা করা হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। যে দলের সাথে যারা বলবে, যে দলের নেতা কর্মীরা বলবে আমাদের সাথে আলেম আছে, বুঝতে হবে তাদের চিন্তা চেতনায় ঘাবলা আছে। মানুষ, যদি তুমি চিন্তা চেতনা ভালো করতে চাও, তাহলে আলেমরা যেখানে আছে আমরা সেখানে আলেমদের সাথে আছি। কারা কারা এই পক্ষে আছেন, 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান, আবার বলেন, মানুষ না গাবলা? কথা কয় না, মানুষ না গাবলা?
মানুষ কি হতে চাই? মানুষ হতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহামি করে দাম্মিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপদাদার ধর্ম লাত মানা তুজবর সরস্বতী আপ্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার সঙ্গ দোষে নানান মানুষ নানাবিধ বাজে চিন্তা মনের মধ্যে পুষে। আমার বন্ধুগণ, এই মানুষগুলো যখন আল্লাহ ভোলা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। যে দুইটা নিয়ামত কিয়ামত পর্যন্ত মহান নিয়ামত আকারে থাকবে, মহান আল্লাহর পক্ষ থেকে মহান নিয়ামত। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে দরদি বাবারা বলেন না সুবহানাল্লাহ। আরবের দেশে কাবারো পাশি মানবের সেরা মানব এসেছে, ঠিক না? আরবের দেশে কাবারো পাশি মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, আলো এসেছে, অন্ধকার ডুবেছে, ঠিক না? আল্লাহ বললেন নবী রে, তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমি রব আপনার উপর যে দীর্ঘ 23 বছরে যার পরিপূর্ণতা কমপ্লিট করে দিলাম, যে কোরআনটাকে আমি আল্লাহ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার পরিপূর্ণতা দিয়ে দিলাম, যার পূর্ণতা আমি আল্লাহ 23 বছরে কমপ্লিট করে দিলাম। এই কোরআনুল কারীমে ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয়, এটা মানুষ তবে আমি আল্লাহর কোরআনের কালামের শিক্ষার দিকে ভিক্ষার দিকে আগানোর কারণে আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামা জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বললেন নবী রে, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামের দিকে আগায় আসে, ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক, এই মানুষগুলো যদি আমার শিক্ষার দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আরে মুসলমান, যদি আপনি বুঝে থাকেন এদিক সেদিক নজর দিবেন না,
কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান, দিলখানা নরম করে দিবেন, মনোযোগী হয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার বাবাজিরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটাই আমার জিন্দেগির শেষ বয়ান হতে পারে। একটু পরে আমি আপনি কে মারা যাব, কে বেঁচে থাকবো, নিজেদের কাছে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, সব আছে আমার আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনকে সম্মানের কোরআন বললেন, আর আমার আপনার নবীজি কোন কোরআনের ইলম অর্জন করাকে উত্তম ইলম অর্জন করার কথা বললেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, কথাগুলি হৃদয়ের মধ্যে গেঁথে নেবেন। জীবনের বারবার বলতেছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মা গো, বোন গো, ভাই গো, বাজান গো, কেন তুমি ইলমে দিন শিক্ষা করবা না? আহারে কোন মাদ্রাসা এই জহুরুন্নেসার আমিরুন্নেসা এই বালিকা মাদ্রাসার বয়ানের পক্ষে তোমরা আসলা? আরে বাবাজি, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলে রবের পক্ষে সারা দিনে আল্লাহ তোমার দাম বাড়ায় দিবেন। ছেলে মেয়েকে যদি এই শিক্ষা দেওয়ার নিয়ত করেন, বাবা মা হিসাবেও দাম পেয়ে যাবেন। দেখেন বাজান কেমন দাম বেড়ে যাবে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরাম যেনারা এখানে বসে আছেন বাজান, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহর আসমানের নিচে আর আল্লাহর সৃষ্টি বিস্তীর্ণ জমিনের উপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন গো বাজান, যত কিতাব আছে আমার বন্ধুগণ, সব চাইতে দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের পরে সব চাইতে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। এক নম্বর হলো কোরআন শরীফ, দুই নম্বর হলো এক নম্বর হলো কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর হলো বুখারী শরীফ। বাবাজি, কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা, বুখারী শরীফের খণ্ড কিন্তু 30 খণ্ড। কোরআনও 30 পারা, বুখারী শরীফও 30 পারা। একটু খেয়াল করেন ভাই আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর দিয়ে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, আমার আবার এখান থেকে মনে করেন যাইয়া 2 দিন ব্যাপী শেষ দিনের সমাপনী দিবসে বক্তব্য দেওয়া লাগবে 5 জন আর মোড়ে। কথা বুঝে দিই, আমার খাম হয়ে যায়, আমার খাম হই বলে যায়, যার যে কাম নাকিও। আপনাদের তো কপাল কত ভালো, আজকে আপনারা হুন না বাজ্যে ঘুমাবেন, আবার কালকে আসবেন না। আমাকে এরকম রাইট শেষ হলে, এই শীত মৌসুম আইলে এক জায়গার থেকে আর এক জায়গায় যাইতে হয়, আর এক জায়গার থেকে আর এক জায়গায় যাইতে হয়। এর জন্য সর্বপ্রথম কামনা হইল আল্লাহর দয়া, দ্বিতীয় হইল আপনাদের দোয়া। ঠিক না ভাই? কথা বলবেন না, একটু মেহেরবানি করে। এই যে এই সাইটে, এই কাপড়ের সাইটে হয়তো বা বাচ্চারা দুষ্টামি করতেছে, এদের একটু কথার আওয়াজ বন্ধ করাই দিব। খুব খেয়াল করেন বাজান, গুরুত্বপূর্ণ কথা। আমরা কি মানুষের দলে থাকতে চাই না ঘাবলার দলে যেতে চাই? মনে রাখবেন, মানুষ না ঘাবলা। আবার বলেন, মানুষ না ঘাবলা? মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, কোন মানুষ কোন শিক্ষা গ্রহণ করলে প্রকৃত মানুষ হয়ে যাবেন বাজান, একটু খেয়াল করে শুনবেন বাবা। কোরআনুল কারীমের পারা সংখ্যা 30 পারা, আর কোরআনুল কারীমের পর পরে মকবুল যে কিতাবখানা, আমার বন্ধুগণ হাদিসের যত কিতাব আছে সব চাইতে বড় এবং আমার বন্ধুগণ, আমার ভাইরা, দামি কিতাবের নাম হলো, মকবুল কিতাবের নাম হলো সহিহুল বুখারী। বুখারী শরীফ, বুখারী শরীফের পারাও 30 পারা। আরে বাবাজি, শুধু কোরআনের সাথে মিল করলে ভুল হয়ে যাবে। কোরআন যেই ব্যক্তি মুহাম্মদ নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার নামের সাথে মুহাম্মদ আছে। কোরআন নাজিল হয়েছে যার উপরে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বুখারী শরীফ যিনি লিখেছেন, বুখারী শরীফের যিনি মুসান্নিফ, তিনিও কিন্তু মুহাম্মদ। আছে না মোহাম্মদ লেখা? ইমাম বুখারীর নামের সাথে মোহাম্মদ লেখা আছে না নাই? বলেন আছে না নাই? এখানেই শেষ নয় বন্ধু। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, এই নবীর চেহারা অতি সুন্দর।
আবার বুখারী শরীফ যিনি লিখেছেন তিনার চেহারাও সুন্দর। তবে কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে তার চেহারার সাথে পৃথিবীর কোনো মানুষের এবং কি পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হয় না। নবী তো নবী, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চেহারা এত সুন্দর ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের লেখক লিখে, ওলামায়ে কেরামগণ লিখেছেন নবীর দাড়ি যেমন সুন্দর ছিল, ইমাম বুখারীর দাড়িটাও তেমনি সুন্দর ছিল। আমার নবীর লাল সুন্দর রে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চেহারাও পৃথিবীর কোন মানুষ যদি প্রথম দেখতো সৌন্দর্যের পাগল হয়ে যাইত। সবচেয়ে বড় কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন নবীজিকে দেখা ছাড়া, নবীজির অর্ডার ছাড়া ছোট বড় কোন হাদিস তিনি লেখেন নাই। নবীজির কথা ছাড়া, নবীজির ইশারা ছাড়া, অনুমতি ছাড়া ইমাম বুখারী হাদিস লেখেন নাই। সুবহানাল্লাহ বলে। ইমাম বুখারী হাদিস নবীজির অর্ডার ছাড়া লেখেন নাই। একটু মেহেরবানি করে খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপ এবং মা, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সাথে রাসূলুল্লাহর জীবনের মিল আরো অনেক অংশে পাওয়া যায়। যেমন মায়ের পেটে থাকতে নবীজি বাপ হারাইছে, ইমাম বুখারীও মায়ের পেটে থাকতে, কথা কয় না, সুবহানাল্লাহ কোন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বারে জন্মগ্রহণ করছে ওই বারটাও ছিল সোমবার। নবীজিও যে বারে জন্মগ্রহণ করছেন ওই বারটাও সোমবার। আরো সবচেয়ে মজার বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন, যেই মাসে বিদায় নিয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসেই বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, মানুষ হিসাবে প্রকৃত মানুষ না গাবলা? কথা কয় না। ইমাম বুখারীর চিন্তা চেতনা কি মানুষের চিন্তা ভাবনা না গাবলা? পয়সার পিঠে এক পিঠে কি আরেক পিঠে শাপলা। আমার বন্ধুগণ, যদি দুনো পিঠেই মানুষ হয়, দুনো পিঠে শাপলা হয়, তাহলে এটা পয়সা না, এটা অসল পয়সা, এটা টেহা হিসাবে গাবলা। এটা টেহা হিসাবে কি গাবলা? গাবলা। আজকের আলোচনার বিষয়বস্তু হইল পয়সা। কি পয়সা? পয়সা। পয়সা ছাড়া যেমন দুনিয়াতে মানুষের দাম নাই, ঠিক নেক ছাড়া মুসলমানদের দুনিয়া তো শান্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আল্লাহ যে দল করেন, যে কাজ করেন, রাজনীতি করেন, ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। অর্থনীতি পালন করবেন, ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। শিক্ষানীতি যদি মানেন, তাহলে ইসলাম লাগবে যদি মুসলমান হয়ে থাকে। আর যদি মুসলমান না হয়ে যদি মুসলমানের বেশ ধরেন, তাহলে ওই যে আমি আওয়ার সময় ওই যে কোন জায়গায় জানি জহির ভাগ লাইতেছে কদিন পরে আর কি আইতেছিলাম, এই দিক দিয়েই তো, ঠিক না? নাম বোঝা না, আমি ভাবছিলাম এইটাই মনে হয় মাহফিল। পরে হট করে কয়েকটা লোক আমার দেখছে, ডাক দেখ, হ্যাঁ গো হুজুর এইটা না, একটু সামনে নাম করতে এন কি এই যে ফালা গান হইব, গান গাইব ফালা, অন্তরে তাদের আসলে শয়তানি পূজা করার জ্বালা। যদি আস্তে কথা কইব মনে করবেন এদিকে রূপগঞ্জে সোনার গায়ে একটা নাম হয়ে গেছে ফালা গানের লোক, ওয়াজ লোক কয় না। এই এটা আবার আইলো করতো, জোড়া মিললো করতো। আরে দাও আব্বু, আমার দিকসা কষ্ট হইতেছে? আমি কিন্তু ওয়াজ নিয়ে তাড়াহুড়ো করি না, আমি ঠান্ডা মাথা আগাই। আজকের আলোচনার বিষয়বস্তু কি? চোখকে কি ঝাপসা দেখেন তো, পয়সা করতে এত মেহনত লাগবে রে। কি জোরে ক, আবার ক, জায়গা মতন খাদ্য জুত হয়, আ জায়গায় খাদ্য যতই আতান লুঙ্গি সিটে দেবো গাছ উঠত না।
আমরা তোমাদের মধ্যে বাসে উঠি তো একবার বাসে উঠছি তো ওঠার পরে পাশে এক লোক মনে রাখ অর্গমা আছিল কিছু মানুষ আছে দেখবেন গাড়ি তুললে খালি ঘুমা তো এমন ঘুমে বিভু এইলার বাসে দিলে বইছে তো এইলা তো ঘুমায় না এলা পত্রিকা পড়ে আর ওই ঘুমাই না বেড়ায় ঘুমের তালো ওই পত্রিকা পড়ুন না বেড়ার পাশের সিটে যে বইছে রানা তাইতেছে তো বেড়ায় ফেভার ভরা বাদ দিয়া ভদ্র মানুষ সুন্দর করে আটটা নিয়ে একটা দূর মিয়া আটটা সরায় না হে বেড়া আবার কয়েক মিনিট যাইতেন আমি খালি তামাশা দেখতেছি আবার কতক্ষণ যাইতে না যাইতে আবার ঘুমের তালে আর এক বেড়া রানের মধ্যে হাত দিয়ে খালি আটাইতেছে ওই বেড়ায় আবার সব ভদ্র মানুষ আবার পড়া বাদ দিয়ে আবার আটটা নিয়ে সরাই দিস 3-4 বার করলে কি আর সহ্য হয় ভাই 5-6 বার জন্ম হয়ে গেছে বেটা তখন ডাক দেখে একবারে চুরি করছেন ঘুমাইনি এবারে তখন ডাক দেখে আমি ঘুমাইতেছি তামনের কি মনে বাড়ি বরিশালা ছিল তো ফট করে ডাক দেখে আমি ঘুমাইতেছি তামনের কি হয়েছে আমি শ্রীলঙ্কা আর যেই বেটায় হাত চড়াইছে এই বেটার বাড়ি মনে আছে নোয়াখালী এই বেটা ডাক দেখে আরে ভাই আপনি ঘুমাইবেন আপনি অন্য ঘুমাইবেন আপনি কাল্লা ঘুমাইবেন তার সমস্যা কি আমিও তো কই সমস্যা কি তা ডাক দিয়ে কইতেছে সমস্যা হইল আপনি যে ঘুমের তালে আর রান খাই যেতেছে এই জানি ঠিক পাইছেন নি এই বেটা তখন বরিশাল্লা বাসায় প্রয়োগ করে ডাক দেখে এর নেই তুমি খাইছে পাইতে আসি না এর ফান্ডে তুমি খাইয়া জুট পাইতেছি না বিগত জীবনে বহু মানুষ বাংলাদেশের গায়ে মলম না লাগায় ইন্ডিয়া লাগাইছে কথা কয় না জোরে কথা বলেন বাংলাদেশের খাইজানি বাংলাদেশে না খাইছে আর এক জায়গায় যে আতাইছে এমন আতা না আতাইছে বাংলাদেশে তার পতাকা হয় নাই দাবার খুলে দেয় আশ্রয় নিয়ে এখন বিভিন্ন রূপে ষড়যন্ত্র চালাইতেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদগামী করা যায় তবে খোলার কসম বাংলাদেশের সন্তানরা আর বসে থাকবে না জেগেতে সব জেগেছে মরতে রাজি আছে বাতিলের কাছে মাথা নত করে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে দিবে না আর থামেন আমার কথা করতে দেন এটা দিয়ে আর খাইছে না রক্ত কি লাগছে আগুন লাগছে ওখানে তো শুরুই করি নাই আরম্ভ করতেছে কথা আছে না একটা প্রবাদী কথা আছে রূপগঞ্জের পুরান চাউল বাতে পারে এই দেশ কি আমি নতুন বক্তারে কথা কয় না নতুন আমার বাইরা পুরান চাউল কি পারে বাতে পারে তো আজকে সাবজেক্টটা কি পয়সা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির রূপের সৌন্দর্য কেমন ছিল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে কথা কইতেছিলাম পরে জহির পাগলারে আনো ভুলে গেছি জায়গাই কয়েছে তাইলে না খাইয়া জুতলাম পরে একবার আটকায় সালাম আলাইকুম বাজারিয়া সালাম তো বুঝে নই বাজাইরা সালাম আমি সালাম কয়েকটা নাম রাখছি একটা হলো আজাইরা সালাম হলো দেখবেন এই কাকারা বা রাজনীতিবিদরা যখন গাড়ির ভিতরে থাকে হুদায় দেখবেন বাবলনের লেগিয়া এখন কাকারা কি করবো কাকারা এই বেটার সম্মান রক্ষা করার লাগে গাড়ির ভিতরে থেকে কতক্ষণ ঠিক কিনা এটা হলো আজাইরা সালাম আল্লাহ আমার বাবা না হায়াতের মধ্যে বরকত দেও আমিন তো এইবার আসসালামু আমি এখন হ্যাঁ যে মন দিচ্ছি মন তো কোন লাগবো ঠিক না
আমি হ্যাঁ যে কইছে সালাম আলাইকুম মানে আমি যদি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা খোদার কাছে কবুল হইব খোদাই কইব তোরে হ্যাঁ কইলো তোর উপরে যদি খোদা ঠাড়া পড়ে তুই দিয়ে আবার কত রহমত করবো তুই খোদা দিতাম খোদার দেওয়ার সময় তখন বের লেগে দেবো না হ্যাঁ ওই যেমন একবার আঙ্গু এলাকাতে ডাক্তারের কাছে গেছে বেডার পাতলা ফায়ানো হয়েছে একের মান্দাটা লাগিয়ে গেছে গা ঘন ঘন কলারের মতো নিলে বাঘ যাইতো না তো ডাক্তার আবার ওই ক্রেডিট না হলে গিয়া ডাক্তারের কাছে গেলে হ্যাঁ কয় যে ব্যাখ্যা না দিলে আমি ঔষধ প্রয়োগ করিব না এবার গেছে যাওয়ার পরে ডাক দিয়ে এই তুমি এমন বেহা হয়েছে করে আমার পাতলা ফায়ানো হয়েছে এখন ডাক্তার ক্রেডিট বাড়ানোর লেগিয়া ওই অনেক রুগী আছে তো ব্যক্তির সামনে কইতেছে কি মন পাতলা পায়খানা হয়েছে ব্যাখ্যা না দিলে আমি ওষুধ দিতে পারিব না এইবার হ্যাঁ ও কম ঠেডা না হ্যাঁ এটা কি বেড হোক ডাক্তারও পাতলা হয় না তো পাতলা হয় না এটা আবার ব্যাখ্যা কি তো পাশের আবার কিছু রুগী আছে দালাল রুগী হ্যাঁ আবার ডাক দেখো ও মিয়া ঠিক হইতো কি মন পাতলা হয় না কুয়ালাও ওষুধ দিয়ে দাও না এই বেড়ায় তখন আস্তে করে রাগ হয়ে আবার যদি জিগায় তাহলে হ্যাঁ এমন জন্মে শিক্ষা দিব হ্যাঁ ডাক্তার শিক্ষা দিয়ে দেবো এবার ডাক্তার বেড়ায় আবার এবার নাকের আগে চশমাই না ডাক দিয়ে কি হলো কেমন পাতলা পায়খানা হয়েছে ব্যাখ্যা দাও এই বেড়া রাগের ঠেলা ডাক দিয়ে করতেছে ডাক্তার হনে না পাতলা হয় না পাতলা হয় এর হর আবার যখন ব্যাখ্যা চাইতেছে তো হুন্ডা লন আমার পাতলা হয় না কি মন পাতলা হয় না আপনি আমার পাতলা হয় না দিয়ে ধরেন কোন করতে পারবেন যেমন কইয়া সেমন দাওয়াইয়া হ্যাঁ কইল আসসালামু আলাইকুম না না আমি এই তোরে কিন্তু আমি আগেই কইছিলাম তা তুই লক্ষ্য করছিস বুঝেছি বাবা এই দিকসা এই ওদিক হাও কি দাও এদিক দে কিও ভাই চলবো কি চলবো না শফিক ভাই আমার লই আইছে কোনো মতন আর কিছু ক্ষেত নিরাইতে ক্ষেত নিরানের আগে দেখবেন খেতে বীজ রোপণ করার আগে আগাছা ফরগাছা সাফ করতে হয় না তো যখন আমি বুড়া বসে সাফ করতেছি আর কি খেতা এটা আনছে কেডায় আল্লাহ কে আনছে আবার একটু উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার নারে তাকবীর তো ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম সালাম হুজুর যেন ভালা আর এক বেটা বিড়িটা মনে খাইতেছিল বিড়ির মোটা আমার কিছু মানুষ আছে না দেখবেন মানুষ নামাজ না ফলো ওলামা কেরামের সম্মান করে তো বিড়ি এরকম পিছন দিকে গুঞ্জাইয়া ডাক দেখা সামনে ওয়া গুঞ্জ দিল রময় এই আমি কো পালাই তো ওই এই যে ভালা গান যে গাইবো ভালা টাকা যাইব হ্যাঁ গো গান শুনলো দিলটা নরম হয় তা আমি মোবাইলে করছি যাতে শুনে আবার না শুনে আমি আবার ওই গ্লাসটা উঠেছিলাম ঠিক হয় ও কাকু ভালো নরম করলে নরম হয় মুচ্চাও সিরামুড়ি বিজান যা আবার হুদা পানি দিয়েও সিরামুড়ি বিজান যা কথা কয় না কোন মানুষ যদি মনে করে মমতাজের গান দিয়ে আমি আল্লাহ হব তার চিন্তার মধ্যে মানুষের চিন্তা নাই গাবলা মার্কা চিন্তা ঢুকে গেছে গা মুসলমান একমাত্র মানবে হয় কোরআন হাদিস আর না হয় অন্য কিছু নয় মুসলমানের কাছে দলিল হলো কোরআন এবং হাদিস যারা বলেন কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আবার বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরি এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম বাজানরে গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন তার মা বাবার দাম বেড়ে গেছে ওরে বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে কেমন জানি আন্ধা হয়ে গেল চোখের জ্যোতি হারিয়ে ফেললেন আমার বন্ধুগণ চোখ অন্ধ হয়ে গেল দৃষ্টিশক্তিহীন হয়ে গেল তিনি চোখে দেখতে পারতেছেন না আমার ভাইরা ইমাম বুখারীর মা সন্তানের এই দুরবস্থা দেখে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি মা কেমন করে সইতে পারি বাচ্চার এই দুরবস্থা ও আল্লাহ কোন
পৃথিবীর মা সন্তানের দুরবস্থা দেখে মার কলিজা শান্তি পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লো হাজার বুকে, ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লো হাজার বুকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বলেন, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গুর মা। আমার মা করতে সমস্যা আছে কন্যা? পশু পক্ষী না জানিতে জানে আঙ্গুর মা। যাদের অন্তরে মায়ের মহব্বত আছে বলেন না, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গুর মা। পশু পক্ষী না জানিতে জানে আঙ্গুর। ওরে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লো হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার মা। বলেন, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। সবাই, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। জানায় কে? এবার বন্ধুরে, ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, মালিক, আমার সন্তান চোখে দেখে না। মাবুদ গো, তুমি আমি মায়ের ডাকটা শোনো। এই বাচ্চাকে তুমি এই দুরবস্থা থেকে সুব্যবস্থা দান করে দাও। আল্লাহ গো, তোমার নবী বলেছেন মায়ের দোয়া নাকি তুমি বিফলে দাও না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, নামাজ পড়ো, হজ করো, রোজা করো, মাদ্রাসা করো, মসজিদ করো, কিন্তু যদি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাপকে যদি তুমি অবহেলা করো, ভাই রে আমার বন্ধুগণ, তোমার নামাজ রোজা কবুল না হইতে পারে। নবী বলেছেন, যেই বাচ্চার প্রতি, যে ছেলে মেয়ের প্রতি মায় রাজি, বাবাই রাজি, আল্লাহ তাহাদের প্রতি রাজি। কথা কোন ঠিক না বেঠিক? আরে বন্ধু, ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমার বাচ্চার এই আন্দা অবস্থাকে তুমি ভালো করে দাও। মাবুদ গো, আমার ছেলেটা এখন অন্ধ। মাবুদ গো, আমার কাছে লাগতেছে তার আচরণ মন্দ। ও মাবুদ, তারে তুমি সুস্থ করে দাও। একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, মনের মধ্যে মায়ের ভালোবাসা নিয়ে। আমার বন্ধুগণ, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আবার বলো না, কবুল হয় কি হয় না? মায়ের দোয়াও কবুল হয়। মা জননীর মনে কষ্ট দিলে আমার ভাইরা, সেটাও কিন্তু আল্লাহর দরবারে লেগে যায়। বাজানো দেখেন, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইমাম বুখারীর মর্যাদা কেমন বাড়ালেন। আজকে আমি আপনাদের এখানে দামি চেয়ারটাতে বসেছি। ১ নম্বর হলো আল্লাহর দয়া, ২ নম্বর হলো মা বাবার দোয়া, ৩ নম্বর হলো পীর বুজুর্গ হক্কানি আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আয়াতটা থেকে পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন না, ইন্নাহু লাকুরআনুন কারীম। আরে বাবাজি, ইমাম বুখারীর মা কাদের ডাক দিয়ে বলে, মালিক, আমার ইসমাইলকে, আমার এই ছেলেকে তুমি অন্ধত্ব দূর করে দাও, চোখের মধ্যে দুটি ভিড়ে দাও। বাজান রে, এভাবে কাজ হলো না। ইমাম বুখারীর মা উত্তম রূপে ওযু করলেন। আমার বন্ধুগণ, নিজে সুন্দর করে পবিত্র হয়ে গেলেন। পবিত্র জায়গায় বসিয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে মহান মাবুদের কুদরতি কদম ধরে কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই
ছেলেটাকে আমি অন্তর দিয়া ভালোবাসি, এই বাচ্চাটার জন্য আমি তোমার দরবারে পেটে রেখে, তো আমার এই বাচ্চাটা আমি আমার পেটে রেখে তোমাকে খুশি করার জন্য কত না রোজা রেখেছি, কত না নফল নামাজ পড়েছি, কত না কোরআন তেলাওয়াত করেছি। বাজানো মা বাবার বদদোয়াও কামে লাগে, মা বাবার দোয়াও কামে লাগে, কতক্ষণ ঠিক কিনা? দেখেন কেমন দোয়ায় ফল হইয়া যায়। এরে কোন ছেলেরা, কোন ভাইরা, এ কোন কাজী বাড়ির ভাইরা গো, কারা গো জহুরুন্নেসা আমিরুন্নেসা নাম দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলা। মায়ের তোমরা বলো না, মা জননীর দরদ তোমরা ভুলতে পারো নাই। বাজান রে, যত নামাজি হই না কেন, যদি মা বাপ আমার ব্যাপারে, আমার ব্যবহারে, তোমার আমার আচরণে কোনো ব্যাপারে কষ্ট পেয়ে থাকি, মরণের সময় কালেমাও নসিব না হইতে পারে। লম্বা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ইতিহাস খুললে পাওয়া যায় নবীর একজন মহাব্বতের সাহাবী, নাম তার হলো আলকামা। আমার ভাইরা যখন মৃত্যুর অবস্থায় চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, সবাই সম্মিলিত ভাবে বলতেছেন, আল্লাহর বান্দা বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আলকামা বহু কথা বলার চেষ্টা করে, সব কথা বলতে পারে, কিন্তু কালেমা সে পড়তে পারতেছে না, ঈমান তার আসতেছে না, মৃত্যুর সময় ঈমান নিয়ে সে যাইতে পারতেছে না। একজন সাহাবী দৌড়ায়া নবীর কাছে যে ডাক দিয়ে বলে, নবীজি গো, আলকামা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে আসে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি গো, এই জবানে, তার জবানে আসতেছে না। আল্লাহর নবী আলকামার কাছে চলে গেলেন, যে দেখতেছেন নানাবিধ কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু কালেমা নামক দৌলত, ঈমান নামক দৌলত তার জবান দিয়ে বের হয় না। আল্লাহর নবী আকাশবাণী তাকাইয়া আল্লাহকে ডাকিয়া ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আলকামার জবান থেকে কেন ঈমানের আওয়াজ হয় না? নবীজির চোখের সামনে বাজান আয়নার মতন পরিষ্কার হয়ে গেল। আলকামার মা কেমন জানি মুখ মলিন করে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা যাও, সবাই মিলে আলকামার মায়ের কাছে যাও, আলকামার মায়ের কাছে তোমরা যাও, কাজ না হলে আমাকে নিয়ে যাইও। এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব আপনি নিজেই যান সাহাবায়ে কেরামদের সাথে, আলকামার মার কাছে গেলেই বুঝতে পারবেন কেন তার জবান দিয়ে কালেমা দিচ্ছি না, ঈমান নামক দৌলত কেন তাকে আমি শেষ সময় দিচ্ছি না, কোথায় সে মনুষ্যত্ব হারিয়ে ঘাবলা করে ফেলেছে, এটা আপনি পরিষ্কার হয়ে যাবে। আরে বাবাজি, এইবার আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যখন গেল, ডেকে ডেকে বলতেছেন, কি গো আল্লাহর বান্দা, তোমার আলকামার জবান দিয়ে কেমন জানি ঈমান আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো না, তোমার মনে কোন কষ্ট আসেনি সন্তানের ব্যাপারে? আলকামার মা কাঁদো কাঁদো ভাব দিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে বলে, কি বলবো মুহাম্মদ নবী গো, আমার এই ভূতে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বউয়ের কথাই উঠতো আর বইতো, বিবির কথাই উঠতো আর বসতো, বিবি যা কইতো তাই শুনতো। আমি মায়ের কখনো ধমক দেয় নাই, কিন্তু আমি তার বউর কারণে তার মন খুলে কোনো কথা বলতে পারি নাই। আমি এইভাবে মনে মনে কষ্ট নিয়ে আসছিলাম। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার এই মনের কষ্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জানোনি তোমার পোলা মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, কালেমা না নিয়ে যদি কেউ কবরে যায়, কবরের জীবন তার জন্য দুজকের জীবন হয়ে যাবে।
আগুনে পূর্বে অনুরোধ করে বলবো ইসাখালীর বাবারা প্লিজ দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার বান ধরবে। আমি প্রায় বয়ানে একটা উদাহরণ দিয়ে থাকি বাবা, মার দোয়া যেমন কবুল হয়, মায়ের বদুয়াটাও বাজান তেমন আল্লাহর দরবারে লেগে যায়। সন্তান ছেলে মেয়ের জন্য বিপদের কারণ হয়ে যায়। আবার জীবনে বাস্তব একটা কথা বলি, আজ থেকে বহু বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ ওই সময় নিজস্ব বাহন ছিল না। আমার বাইরা মহাখালী থেকে বাসে উঠে যেই তো জামালপুর শেরপুর জেলায়। আরে বাবাজি, এই জামালপুর শেরপুর জেলায় বাসে উঠে যাইতাম। একের অধিকবার যাওয়ার কারণে, ঘন ঘন যাওয়ার কারণে অনেক ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টরের সাথে, আমার বন্ধুগণ বিভিন্ন কাউন্টারের টিকিট মাস্টারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। বন্ধু, গত সিজনে মাহফিল করে এসেছি, এবার যখন পরবর্তী সিজনে যাব, হঠাৎ করে খুব খেয়াল করে শুনবেন বাবা, আমার বন্ধুগণ যখন বাসে উঠবো টিকিট নিয়েছি, এখন টিকিটটা চেক করবে। গেটের কাছে দাঁড়াইয়া একজন লোক আমার বন্ধুগণ হাতের এই বাহুর নিচে, বগালের নিচে ঠ্যাং কাটতে গেলে, পাও ভাঙ্গা গেলে যে অন্য একটা সহযোগিতার লাঠি ভর করে যে হাঁটে, এইরকম আমার বন্ধুগণ বগালের নিচে এই ঠেঙ্গাটা নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারার দিকে তাকিয়ে দেখি এই তো লোকটা ড্রাইভার ছিল, আমি না। গত কয়েক মাস আগে লোকটার পাও বালে দেখে ভালো দেখে গেলাম, এখন দেখে লোকটার পাও কাটা, একটা পাওই নাই। আস্তে করে কাছে যাইয়া, শীত মৌসুম ছিল, রুমালটা মুখ থেকে সরাইয়া ডেকে ডেকে বললাম, ভাইজান আপনি না ড্রাইভার ছিলেন, আপনি না স্টিয়ারিং ধরতেন, এখন আপনি টিকিট চেক করেন, বুঝলাম না কারণ কি। লোকটা আমার দিকে তাকাইয়া নিজের পায়ের দিকে পায়ের মধ্যে হাতটা লাগাইয়া বলে, হুজুর কি বলবো, মায়ের সাথে বেয়াদবি করার ফল। আর ভাইরা, এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। যারা মা হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত তাদের। খোদার কসম করে বলি রে ভাই, এক বিরাট বাড়ি থেকে, মাহফিল থেকে যখন বাড়িতে যাই, প্রাণের বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা জানালার কাছে চেয়ার নিয়ে বসে থাকে। মায়ের যদি জিজ্ঞাসা, মায় ও তুই কি ঘুমাস না? মা কান্না কান্না ভাব নিয়ে কো, বাবা রে, আদরের সন্তান বাইরে থাকলে মায়েদের চোখে ঘুমাবে না। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন। কান্না না আসলো কান্নার ভান ধরেন। আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর বন্ধুরে, যুবক ভাইরা, কোন মারে তুই আমি বুড়ি বুড়ি খইয়া গালি দেই, কোন মারে সুন্দরী বিবির পাল্লায় পড়ে ভিন্ন খায়। প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না। আমি আর অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব। এই রূপগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, এই পাগলের সুর ঝুমকার, কথা বলার হুঙ্কার, এটা বহু পরিচিত, বহু পুরানা। ডাক দিয়ে বললাম, আরে ভাইয়া, মায়ের সাথে কি বেয়াদবি করেছেন? ভেঙে বলে লোকটা, কান্না কান্না ভাব নিয়ে বলে, হুজুর এখনো তো গাড়ি ছাড়তে অনেক সময় বাকি আছে, যদি একটু সময় দিতেন, কষ্ট যদি না হয় আমি আপনার কাছে ভাঙ্গা কইতাম।
আমি আপনারে মনে মনে তালাশ করছি এবং আপনার ওয়াজ আমি এখন নিয়মিত শুনে কান্দি। আমি বললাম ঠিক আছে চলেন তো দেখি কি বলবেন বলে। লোকটা পাশে একটা দোকানে নিয়ে যায়, নিরিবিলি বসে লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর আগে কন্যা আল্লাহ আমারে মাফ করবনি। কি করছো একটু বলো না ভাই। বলে না হুজুর আমার মনে হয় আল্লাহ আমার মাফ করবো। কি করছো? ডাক দিয়ে বলে হুজুর আমি বুঝি নাই, ওর মামা চললো রাত্র যাইয়া সকাল 7টা-8টার দিকে বাড়িতে গেছি, যে দেখি আমার মার সাথে আমার বউ ঝগড়া করে। আমারে দেখা আমার মা একটা কথা না বাড়াইয়া মা শরম পাইয়া ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতর গেছে গা। আমার বউ যে নাটক করছিল এটা আমার মনে তখন বোঝে নাই। আমার বিবি আমারে দেখাই কেমন জানি অজ্ঞান হয়ে গেল। আর আমার বিবিটা যখন জমিনে পড়ে গেল আমি ভেবেছি না জানি আমার মা আমার বউরে মারছে। আমার ছেলে মা 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 বলে তখন কান্দে। আমার পায়ের পাতা রক্ত মাথার চাঁদি টুটে গেছে। আমি আন্তাজেই না বুঝেই হন হন করে মায়ের ঘরে ঢুকে যাই। আমার মা সামনের দিকে ফিরে পিছন দিকে পিঠ দিয়া মায় পান বানাইতেছিল। হুজুর আমি মায়ের একটু জিজ্ঞাসা করি নাই, মনের রাগে পিছন দিক দিয়া যাইয়া মায়ের লাথি মেরে দিছে। আমার মা এই লাথির আঘাত পাইয়া জমিনে পড়ে যায়। আমার মা চেহারা কালো হইয়া যায়। মা আমার দিক তাকায়া কান্দার ডাক দিয়ে কয় বাবা রে তুই কি করলি? ও বাবা তুই এটা কি করলি? হুজুর তার উপর আমার মনটা নরম হয় নাই। আমি আমার মায়েরে উত্তেজিত অবস্থায় রাগান্বিত অবস্থায় রূপ ব্যবহার করলাম। আমার মা আমার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগাই দিয়া মা আমার চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে খোদারে আজকে আমার স্বামী নাই, আমার আপন বলতে কেউ নেই। আমার ছেলে না বুঝা আবার এইভাবে লাথি মারলো। খোদারে এই বলাই তো পেটে থাকতো আমার অনেক লাথি দিছি। আমি তোমার কাছে কখনো ছেলের অমঙ্গল চাই নেই। হুজুর আমার মা যতক্ষণ বাড়িতে ছিলাম আমার মা খালি খানসার ডাক দিয়ে কইছে আল্লাহ এই পোলার লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না। এইভাবে আমার এইভাবে লাথি মারলো। লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর আমার বউ আমার শান্ত রাখার জন্য যা করা লাগে মাঠ থেকে ফিরায় রাখার জন্য আমার বউ আমার এইভাবে মাঠ থেকে আলাদা রাখলো। হঠাৎ করে আমার মেয়েটি কাছে যে কান্দার ডাক দিয়ে আব্বু তুমি না যাই না এইভাবে দাদুরে মারলা, দুষ্ট মায় করছে। দাদু খালি কইছে আজকে পোলা আসুক আমি পোলার কাছে তোমার বিগত জীবনের সব অত্যাচারের কথা কমু। তখন ওই মায় তোমার দেখা জ্ঞান হারায় পালাইছে। তুমি মনে করছো মায় আসলে অজ্ঞান হয়েছে, আসলে দোষ হলো আমার মায়ের, দাদির কোনো দোষ নেই। আমি এখন আল্লাহর কাছে কইলাম আল্লাহ আমি কোন মুখ নিয়ে আমার কাছে যাই। ইতিমধ্যেই আবার টিপ ধরার সময় বলল হুজুর আমি কাপড় গ্রহণ করিয়া মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে মায়ের কাছে যাবো না, কালকে এই মার কাছে মাপ চেয়ে নিব। হুজুর আমি চলে গেলাম। যে এই রাস্তায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না
ওই রাস্তায় হঠাৎ করে একটি পিকআপ ভ্যানের সাথে আমার গাড়ি মুখোমুখি সংঘর্ষ লেগে গেল। হুজুর খোদার কসম করে বলি আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। হুজুর অন্যান্য লোকদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমি ভাবছি আমার কিচ্ছু হয় নাই, কিন্তু নিচের দিকে তাকায় দেখি দুই গাড়ির যাতা। আমি যেই পাওটা দিয়া মায়ের লাথি মারছিলাম আমার ওই পাও ওই চিপার মধ্যে আটকায় গেছে। লোকেরা ডাক দিয়ে বলে নিচে রক্তের বন্যা বেয়ে যায়, এই পাউটা নাড়াইতে পারি না, পাউটা ক্ষেত্রে গেছে গো হুজুর। আমার গেট ছিল না, এরপরে কি হয়েছে জানি না, লোকেরা দরাদরি করে মানে হাসপাতালে নিয়ে আইছে। হুজুর ডাক্তার শত চেষ্টা করার পর আমার এই পাউটা রাখতে পারে নাই, এই পাউটা কেটে ফেলে দিছে। পকেট থেকে নোটবুক বাইক করে আমার লোকেরা আমাকে বাইতে বোন দিছে। জানেননি হুজুর, জ্ঞান ফিরার পরে পা কাটার কাছে হাসপাতালের বেডে চোখ মেলে দেখি আমার এই কাটা পায়ের কাছে আমার ওই মা পয়সা পয়সা আমার ওই মা কাটা পায়ের কাছে মাথা টেকাইয়া আল্লাহ রে কয় আল্লাহ আমি তো কই নাই আমার পুতের পাউডার তুমি কাইটা ভলাই দাও, আমার এই পোলা যদি বইরা যায় আমার কে মা কুয়া দাও। ভালো করে খেয়াল করে দেখি বউরে দেখা যায় না, ছেলে মেয়ে কেউ নাই। পরে জানতে পারছি এরা আসতে দেরি করতেছে। আর আমার মা আমার অ্যাক্সিডেন্টের কথা জুই না আমার 7 জনই আমার আগেই দেখতে আসছে। আমার মায়ের কাছে আমি এখন কেমনে মাপ চাই? আমি আমার মায়ের পিঠে হাত দিয়া বললাম মারে তুই আমার মাফ করে দে। আমার মা আমার কাছে যাইয়া কপালে চুনা দিয়া কয় বাবা রে আমার কাছে মাপ চাও লাগবো না, তুই আমার মা কইয়া ডাক দিছ, আমি সব ভুলে গেছি। ও বাবা তুই মাথা গরম করিস না বাবা, আমার ভাই রে দুনিয়ায় কার জানি মানুষ। আল্লাহর কসম করে বলি রে ভাই, এই একজন মাত্র মহিলা আছে তোর গর্ভবতী মা, এই মাই তোর বিপদের সময় একমাত্র আল্লাহর কাছে মাঝে মধ্যে কাপড়ের আঁচল তুইলা আল্লাহ রে কয় আল্লাহ তুমি আমার ঢেউগা, আমার সন্তান রে নিও না। ওই মা কার জানি দুনিয়ায় নাই, ওই মা কার জানি কবর থেকে কান্নার বলে পুত্রে মা ফিরে গেলি আমার জন্য একটু কান্নাকাটি করলি না। আমার বন্ধুগণ কান্নাকাটি ইচ্ছা করে আসা যায় না, কান্না আসতে হয় খোদার দরবার থেকে। এটা একটা ভাগ্য লাগে। কার জানি মা দুনিয়ায় নেই, কার জানি বাবা দুনিয়ায় নেই রে, আমার কার জানি মা বাপ তুই চাই নেই। ওই আল্লাহর মহব্বত কইরা ওই মা বাবার দরদি সন্তান হইয়া আমার আল্লাহ রে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বুজুর্গরা বলেন মায়ের মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কবরের আযাবের ভয়ে, গুনাহ মাফের আশায় যদি কারো চোখের পানি পড়ে, এই চোখের পানি টিস্যু দিয়া, কাপড় দিয়া মুছতে নাই, এটা চেহারার মধ্যে ক্রিমের মতন মিশিয়ে রাখতে হয়। ওই দিন কাজে লাগবে যেই দিন এই মা তোমাকে চিনবে না, আল্লাহ তোমারে কামতিনে গোলাম হিসেবে চিন্না নিয়ে ডাক্কা নিয়ে জান্নাতে দিয়ে দিবে। এজন্য কান্নাকাটি এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ যাকে কবুল করছেন সেই কাঁদতে পারে, ঠিক কিনা বলেন? এবার নবীজি ডাক দিয়ে কয়, আলকামার মা, তোমার ছেলে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে এখন তুমি মাফ করে দাও। তার জবানে কালেমা আসুক, ঈমান আসুক, ঈমান নিয়ে মরে যাক। আলকামার মা কয়, এটা তার ব্যাপার, আমার ব্যাপার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার মনে কষ্ট নিয়ে যেহেতু থাকবা, সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তোমরা লাকড়ি কাঠ যা আছে সব জোগাড় করো, আগুন জ্বালাও, আমার আলকামাকে আমি দুনিয়াতেই পোড়ায় মারি। যখন সব রেডি হয়ে গেল, আগুন ধরাবে, এই সময় ওই মা এসে কান্দার ডাক দিয়ে কয়, নবী মনের দুঃখে কইছি, কিন্তু মায়ের সামনে পোলায় পুইরা মরব, এইটা সহ্য হবে না। জান, আমি ওরে মাফ করে দিলাম। যখনই বলছে মাফ করে দিলাম, ওদিক থেকে একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা স্পষ্ট কালেমা পড়তেছি। ইমাম বুখারীর মা সিজদায় পড়ে কাঁদতেছে, চোখের জুতি ফিরিয়ে দাও। মনে আছে কথাটা? বলেন মনে আছে? আমি বলবো, তবে আমি দেখেছি অনেক আলেমরা কেঁদেছেন, অনেক যুবকরা কেঁদেছেন, অনেক সাদা দাড়ি নিয়ে মুরব্বীরা কেঁদেছেন। আমার ভাইরা, আমি 2-4 মিনিট ছোট্ট একটা আবদার করব। আপনারা বলেন তো কোরআন শরীফ কয় পারা? 30 পারা। আবার বলেন কয় পারা? আমি